শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে আতঙ্ক হয়ে পড়েন রাজধানীবাসী। রাস্তায় বের হয়ে আসে মানুষ। ভূমিকম্পের ফলে বেশ কিছু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও দেখা দিয়েছে। পুরান ঢাকার বংশাল এলাকায় একটি 7তলা ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জনই পথচারী। এছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে মারা গেছে 5 জন। ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শুক্রবার সকাল 10:38 সরকারি ছুটির দিন হওয়ায় ঘরেই ছিলেন নগরবাসী। শক্তিশালী ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যেই ভবন দুলতে শুরু করলে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। রিক্টার স্কেলে 5.7 মাত্রার 26 সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করে জনমনে। ভবন থেকে লাফিয়ে বের হতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন। আমি 6 তলার উপরে ছিলাম আমার বাসায়, তো প্রচণ্ড একটা ঝাঁকি দিয়েছে। আমি এরকম ঝাঁকি এর আগে অনুভব করি নাই কোনো সময়। তো আমার বাসার শোকেসে কাপ পিসগুলো পড়ে গেছে, চেয়ার পড়ে গেছে। তখন যত দ্রুত পারছি বাসা থেকে নিচে চলে আসার চেষ্টা করছি। প্রচণ্ড ভূমিকম্প, বিল্ডিংগুলো কামড়েছে, বিল্ডিংয়ের বাইরে মানুষগুলো সব বাইরে চলে আসছে। মানে এই ব্যাংকের পড়ে গেছে আর কি, হঠাৎ করে মানে ঘুলে পড়ে গেছে আর কি। ভূমিকম্পের সময় 7তলা ভবনের রেলিং ভেঙে ঢাকার বংশালের কসাইটুলিতে নিহত হয়েছেন 3 জন। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। আজকে আমার লোকজন বা আমি বাঁচছি ভাই আজকে তেল পাওয়ার জন্য ভাই। তেল পা ছিল, বাস ছিল 50টা বাসে একটা বাস আলাম ছিল, সব বাস ভেঙে পড়ে গেছে। একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেলের উপরে পড়াতে মানুষ বেঁচে গেছে, আরো অনেক হতাহত হতে পারতো। 4-5 জনের উপরে পড়েছে, আহতরা খুব গুরুতর অবস্থায়। 95% না বেঁচে থাকার চান্স আছে। ভবন মালিক তারা 3 ভাই, তারা এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং 3 জন মারা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এই রকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন। এখনই ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে থাকবে নগরবাসী। পিছনে যে ভবনটা 8তলা ভবন, ওখানে ছাদে যে রেলিং আছে, এই রেলিংটা খসে পড়ে ভূমিকম্পের কারণে। আপনার পিছনে একটা ভবন দেখেন, ওই রাস্তার অংশে রেলিং দিয়ে আছে। এগুলো তো কিন্তু আসলে কোনো পিলার নাই। যে কোনো সময় ভূমিকম্পে এই রেলিংগুলো আনস্টেবল আছে, এগুলো গায়ে আবার পড়ার সম্ভাবনা আছে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সড়ক প্রশস্ত করা সহ ভূমিকম্প সচেতনতা বাড়ানোর তাগিদ সবার। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা।